আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নাকি দাদি হতে যাচ্ছি। ছেলের বউর কাছে এরকম সুন্দর একটা সুখের খবর পেয়ে নিজেকে আর কন্ট্রোলই করতে পারলাম না। চলে গেলাম মিষ্টির দোকানে এত মিষ্টি কেনার জন্য। তো এই যে হচ্ছে আমার ছেলের বউ, যে সিম্বার বউ স্নো। আপনারা যারা আমার সব ব্লগ দেখেন তারা সব অবশ্যই আমার ছেলের বউকে চিনেন। তো বেচারি হচ্ছে মানে প্রেগনেন্ট, সে হচ্ছে আমাদেরকে নতুন খুশির খবর দিতেছে, নতুন বেবি দিতে যাচ্ছে। তো এই খবরে আসলে খুশি না হয়ে তো মানে থাকাই যায় না। আপনারা যারা বিড়াল প্রেমী বা আপনাদের যাদের এরকম ছোট ছোট কিউট কিউট জান বাচ্চা আছে, তারা জানেন কতটা আনন্দের ব্যাপার এটা। তো আমরা দেরি না করে আসলে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে গিয়ে এত সুন্দর সুন্দর মিষ্টি, এত মজার মজার মিষ্টি, প্রতিটা মিষ্টি দেখতে অনেক ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল যে সব কিছুই কিনে ফেলি। তো কয়েকটা মিষ্টি পছন্দ করলাম। এদিকে কিন্তু যে মিষ্টিগুলো প্যাকেট করা হচ্ছে এগুলো কিন্তু আমরা নিচ্ছি না, এখানে সম্ভবত কারো বিয়ের অনুষ্ঠান হবে, তারা মিষ্টি নিচ্ছে। আর আমাদের তো আসলে এত মিষ্টি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা যে বক্সে বক্সে করে সব থেকে একটু একটু করে মিষ্টি, যে মিষ্টিগুলো আমাদের পছন্দ হয়েছে সেই মিষ্টিগুলো নিয়ে এসেছি। এসে আমরা সবাই মিষ্টি মুখ করেছি। মিষ্টি মুখ করার পরে আসলে এটা আনন্দ আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। এই আনন্দ আসলে ভাগ করার মতো, এই জন্য সবার সাথে শেয়ার করতেছি। এত আনন্দ লাগতেছে। তো যা হোক, দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন করে ফেলেছি, রান্না করব। তো একটু মানে মন ভালো থাকলে বা একটু মানে আনন্দ আনন্দ ভাব থাকলে সেখানে একটু গরু মাংস হলে কিন্তু ভালো লাগে। সেই জন্য একটু গরু মাংস নিয়ে নিলাম। গরু মাংস একদম কেটে কুটে ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে সব ধরনের মশলা দিয়ে। গরু মাংসের মধ্যে রিসেন্টলি দেখা যায় একটা বড় কালো এলাচ আর হচ্ছে একটা স্টার মশলার কিছুটা অংশ ভেঙে দিই, তখন দেখা যায় গরু মাংস ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তো গরু মাংসটা কষানো তো দিয়ে তারপর হচ্ছে এটা ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি অন্য রান্না বসিয়ে দিচ্ছি। পুঁই শাক কেটে নিয়েছিলাম, এই জন্য এই যে মশলা কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি। পুঁই শাক আমি দেখেছি যত কিছু দিয়ে খান না কেন, একমাত্র কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকটা অনেক বেশি মজা লাগে। আর যদি ইলিশ মাছের মাথা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো ইলিশ মাছের মাথা ফ্রিজে ছিল, কিন্তু এটা আমি রেখে দিয়েছি অন্য একটা কিছু দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো যখন রান্না করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে এই যে পুঁই শাকের ডাঁটাটা কিছুক্ষণ একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকের ডাঁটাটা বেশিক্ষণ সিদ্ধ করলে তখন দেখা যায় যে মানে শাকটা আর ডাঁটাটা মিলে একটু কালো কালো হয়ে যায়। তো আগে যদি ডাঁটাটা সিদ্ধ করে নেন, তারপরে যদি শাকটা অ্যাড করেন, তখন দেখা যায় শাকটা সবুজ সবুজ থাকে। তো একটু নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। শাক রান্নার ক্ষেত্রে খুব অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তখন দেখা যায় যে শাকের কালারটা নষ্ট হয় না। আর এদিকে মাংস আস্তে আস্তে মানে কষানো হচ্ছে। মাংস কষানো হলে আজকে কিন্তু গরুর মাংস মানে আলু দিয়ে রান্না করে খাবো। আলু দিয়ে অনেক দিন ধরে গরুর মাংস রান্না করে খাওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ আমার পুঁই শাক রান্না কিন্তু হয়ে গেছে। পুঁই শাক রান্না করলে একটু পাতলা পাতলা করে কয়েকটা আলু দিলে আলুগুলো যখন একটু ভেঙে ভেঙে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। আর মাখা মাখা ঝোলটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের। ছোট একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে এই যে ভিজিয়ে নিয়েছি, বাচ্চা ইলিশ, এটা হচ্ছে বেবি ইলিশ। তো বেবি ইলিশটা দিয়ে হচ্ছে আমি মূলা দিয়ে রান্না করব। মূলাগুলা আম্মাদের বাসা থেকে নিয়ে আসছিল। তো এই মূলাগুলা কেটে কুটে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ইলিশ মাছটা কেটে ফেলেছি, কেটে ইলিশ মাছগুলো ভেজে ফেলেছি। আসলে ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় যে কাজকর্ম ওইভাবে করা যায় না, যখন যেটা হয় সেটাই আগে করে নেওয়া লাগে। তো ঝটপট করে এটা কেটে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে ভেজে আলাদা করে এখানে দিয়ে দিয়েছি। মূলা রান্নাও আলহামদুলিল্লাহ আমার শেষ। সেখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার স্নো, তার এখন তো পেটে আমি আদর করি, মাঝে মাঝে খুশি হয়, আর বেশিরভাগ সময় দেখা যায় পেটে হাত দিতে দেয় না, হাত দেওয়া পছন্দ করে না। তো আমার স্নোর জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের বউর জন্য দোয়া করবেন যেন ফুটফুটে নাতি নাতনি আমার ঘরে চলে আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।